গতকাল ভোট ঘোষণা হয়েছে আর ভোট ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই প্রশাসনের খোল নলচে বদল করে দেওয়া হলো। বদল কোথায়? একেবারে আমলা বদল। বদল কোথায়? পুলিশের শীর্ষ আধিকারিকদের বদল। কি কি বদল হয়েছে বলি। মুখ্য সচিব কে ছিলেন? নন্দিনী চক্রবর্তী, তাকে সরিয়ে দেওয়া হলো, নিয়ে আসা হলো তার জায়গায় দুষ্যন্ত নারিওয়ালাকে। এবার বলি স্বরাষ্ট্র সচিব কে ছিলেন? জগদীশ প্রসাদ টিনা, তার জায়গায় নিয়ে আসা হলো সঙ্গমিত্রা ঘোষকে। ভাবুন একবার, একেবারে মুখ্য সচিব বদল, স্বরাষ্ট্র সচিব বদল। শুধুমাত্র মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব নয়, কিন্তু রাজ্য পুলিশের একেবারে শীর্ষ কর্তাদেরও বদলে দেওয়া হলো। কেন? কারণ একটা, কমিশন কি বার্তা দিতে চাইছে? ভোট হবে একেবারে শান্তিপূর্ণ, ভোট হবে নিরপেক্ষ, ভোটাধিকার প্রয়োগ করবেন সকল মানুষ, সবাইকে সুযোগ দিতে হবে, কোন রকম হিংসা অশান্তি বরদাস্ত করা হবে না। এই বার্তা থেকেই একেবারে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার সিপি বদলে দেওয়া হলো। যাদেরকে আনা হলো তাদের জায়গায়, তাদের ট্র্যাক রেকর্ড কি বলছে সে সব সম্পর্কে আমরা কিন্তু ডিটেলে আপনাদেরকে জানাবো। প্রথমে শোনাবো শুভেন্দু অধিকারী, তিনি এই যে ব্যাপক রদবদল, স্বরাষ্ট্র সচিব থেকে একেবারে রাজ্য পুলিশের যে বদল, সেই বদল নিয়ে তার কি বক্তব্য, আসুন শোনাই শুরুতে। এসপি, ডিএম, ওসি, আইসিও সম্ভব হলে বদল করা উচিত। যেভাবে পেয়েছে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিপি, এডিজি, ল অ্যান্ড অর্ডার, সিপি কলকাতা, সেভাবেই খুঁজে নেবে। মমতা বন্দ্যোপাধ্যায় কাদেরকে সাইড লাইন করে রেখেছিলেন, যোগ্য অফিসারদেরকে, পায়দাস লোকদের, স্তাবকদের উনি বসিয়েছেন। এদের দিয়ে নির্বাচন করা যায় না, সেই তাদের কাজে লাগানোর দায়িত্ব ইলেকশন কমিশনের। যারা প্রশাসনের একেবারে শীর্ষ স্তরে বসে রয়েছেন, যারা প্রশাসনের আধিকারিক, তাদেরকে দিয়ে কাজ করানো যায় না, নির্বাচন চালানো যাবে না, এটা যেমন বলছেন শুভেন্দু অধিকারী। পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ, তার বক্তব্য কি সেটাও শোনাবো। ভোট গণনার পর প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকবেন। যত খোঁচাবেন মমতা ব্যানার্জির জেদ তার 100 গুণ বাড়বে। আপনাদের এই রদবদল দেখে হাসতে হাসতে বলে দিচ্ছি, ये डर हमें अच्छा लगा। ভয় পেয়েছে বিজেপি, ভয় পেয়েছে কমিশন, তাই চেয়ার বদল। প্রশাসনের চেয়ার বদল করে কি হবে? মুখ্যমন্ত্রীর চেয়ারে তো মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আছেন এবং থাকবেন। দুটো রাজনৈতিক বক্তব্য পরপর আপনাদেরকে শোনালাম, কিন্তু কারণটা কি? যাদেরকে নিয়ে আসা হলো তাদের নাম নিয়ে তো চর্চা এই মুহূর্তে চলছে। এই পুরো বিষয় নিয়ে আমরা আরো জানাবো আপনাদেরকে, আমরা কথা বলবো। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, একদিকে পিয়ালি মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, অন্যদিকে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন এবং ডেপুটি এডিটর পিউ রায়ও আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমে শ্রেয়সী তোমার কাছে আসি। দুষ্যন্ত নারিওয়ালা, তাকে কেন নিয়ে আসা হলো? সঙ্গমিত্রা ঘোষ, তাকেই বা কেন নিয়ে আসা হলো? প্রথমে তোমার কাছ থেকে জানবো। তুমি আমার কথা শুনতে পাচ্ছ কি? শ্রেয়সীর সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। হ্যাঁ শ্রেয়সী, বলো। শ্রেয়সী, বোধহয় আমার কথা শুনতে অসুবিধা হচ্ছে, আমি শ্রেয়সীর কাছে অবশ্যই যাব, তবে তার আগে একটুখানি পিয়ালির সঙ্গে কথা বলে নেবো। পিয়ালি, একেবারে পুলিশের শীর্ষ কর্তাদের বদলে দেওয়া হলো। সিদ্ধিনাথ গুপ্তা, তাকে দায়িত্বে নিয়ে আসা হয়েছে। অজয় নন্দা, তাকে নিয়ে আসা হয়েছে কলকাতা সিপি হিসাবে। কেন এই দুজনকেই বেছে নেওয়া হলো? কারণটা কি? দেখো, যখন নির্বাচন কমিশন এই ধরনের সিদ্ধান্ত নেয় তখন কিন্তু তাদের পাস্ট রেকর্ডগুলো, অর্থাৎ অফিসারদের পাস্ট রেকর্ডগুলো দেখা হয়। সেটা যে কোনো র্যাঙ্কের অফিসার হোক, সেটা এসপি র্যাঙ্ক হোক, সেটা ডিএম হোক, বা এক্ষেত্রে ডিজি বা এডিজি, ল অ্যান্ড অর্ডার বা সিপি, তাদের পাস্ট রেকর্ডগুলো দেখা হয়। এক্ষেত্রে তুমি যদি দেখো যে দুজন গুরুত্বপূর্ণ পদে যাদেরকে আনা হয়েছে, সিদ্ধিনাথ গুপ্তা এবং কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দা, তারা দুজনেই কিন্তু অতীতে রাজ্য সরকারের রাজ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তারা ছিলেন। শুধুমাত্র গুরুত্বপূর্ণ পদে
তাদের থাকা নয়, তাদের বিরুদ্ধে কিন্তু কখনো কোনো রকম পক্ষপাতিত্বের একদিকে যেরকম অভিযোগ ওঠেনি, তার পাশাপাশি তারা কিন্তু রাজ্য পুলিশের ট্রাভেল শুটার হিসাবে তাদেরকে গণ্য করা হয়। কেন ট্রাভেল শুটার হিসাবে গণ্য করা হয়? তুমি যদি দেখো পরপর তাদের ট্র্যাক রেকর্ড, যখন 2011 9-10 সাল, তখন যখন মাওবাদী আন্দোলনে একেবারে জঙ্গল মহলে অশান্ত, একের পর এক খুন হচ্ছে, সেই সময় কিন্তু তারা ওখানে ছিলেন। সিদ্ধিনাথ গুপ্তাও সেখানে দায়িত্ব সামলেছেন, অজয় নন্দা সেখানে দায়িত্ব সামলেছেন। দার্জিলিং, তুমি জানো 2017 সালে দার্জিলিং অশান্ত হয়ে ওঠে, সেখানে গুলি চলে, মৃত্যুর ঘটনা ঘটে, সেখানেও কিন্তু ট্রাভেল শুটার হিসাবে ট্র্যাক রেকর্ডটাকে মাথায় রেখে কিন্তু এই দুজনকে নিয়ে আসা হয়েছে। আমি বুঝতে পারছি। পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। এবার জানবো, রাজ্য পুলিশ তো জানলাম, কিন্তু একেবারে আমলাদেরও বদল করে দেওয়া হয়েছে। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব দুজনকে বদলে দেওয়া হলো। আমি তোমার কাছ থেকে জানতে চাইবো শ্রেয়সী, কেন দুষ্যন্ত নারিওয়ালা, কেনই বা সঙ্গমিত্রা ঘোষ? দেখো, এক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দিষ্টভাবে কোনো কিছু ঘোষণা করা হয়নি যে কেন কি কারণে এই বাছাই করা হয়েছে, কিন্তু নিশ্চিতভাবে তোমাকে এক কথায় বলতে পারি যে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব দুজনকে একযোগে সরানোর সেই সিদ্ধান্ত নজিরবিহীন বলা যেতে পারে। এক্ষেত্রে অনেকেই যেটা মনে করছেন যে কার্যত গত কয়েকদিন আগে ইলেকশন কমিশনের যখন ফুল বেঞ্চ এসেছিল, সেই সময় সর্বদল যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে কিন্তু বিরোধীদের পক্ষ থেকে তারা কিন্তু লাগাতার যে অভিযোগ করেছিলেন, সেক্ষেত্রে রাজ্যের প্রশাসনিক পদের কর্তাদের বিরুদ্ধে তাদের অভিযোগ ছিল, এবং সেখানে তাদের অভিযোগের মূল বক্তব্য ছিল যে রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট হয়ে এরা কাজ করেন। ফলে সেটাই কারণ কিনা সেই বিষয় নিয়েও কিন্তু আলোচনা রয়েছে যে ইলেকশন কমিশন তাহলে কি বিরোধীদের যে বক্তব্য, সেই বক্তব্যকে মান্যতা দিয়েই কিন্তু কার্যত এই সরানোর সিদ্ধান্ত নিল। এখন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে নতুন যাদের দায়িত্ব দেওয়া হচ্ছে দুষ্যন্ত নারিয়ালা বা সঙ্ঘমিত্রা ঘোষ, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে তাদের বিভিন্ন দপ্তরে কাজ করার যেরকম অভিজ্ঞতা রয়েছে এবং তাদের সিনিয়রিটিও রয়েছে, ফলে সেই জায়গা থেকে তাদেরকে বাছা হয়েছে এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। আমি সেই জায়গা থেকে পিউয়ের কাছে যাবো। পিউ, দুটো প্রশ্ন। প্রথমত হচ্ছে কি, স্বরাষ্ট্র সচিব বদলের আগে আমরা দেখেছি রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের বদল আমরা দেখেছি, কিন্তু একেবারে মুখ্য সচিব বদল এ যাবৎকালে এ বাংলায় এরকম উদাহরণ একেবারে নেই। কি মনে হচ্ছে, কেন এই পরিবর্তন? দেখো, কেন সেটা ইলেকশন কমিশনের কাছে নির্দিষ্ট উত্তর রয়েছে, কিন্তু আমি শ্রেয়সী পিয়ালি দুজনের কথাই খুব মন দিয়ে শুনছিলাম। বিরোধীদের বক্তব্য রাজ্যের আইন শৃঙ্খলার প্রশ্নে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, এবং রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে এর আগে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছে নির্বাচন কমিশন। বিরোধী দলগুলোর মতামত খুব গুরুত্ব দিয়ে শুনেছে, এবং একটা স্পেশাল রিপোর্ট এ নিয়ে তৈরি হয়েছিল, তোমার যদি মনে থাকে। নজিরবিহীন তো বটেই, মুখ্য সচিবকে সরিয়ে দেওয়া নজিরবিহীন। এবং আমাদের আরও একটা বিষয় মাথায় রাখতে হবে, যারা সরলেন তাদের সবার নিয়োগ কিন্তু মাত্র গত কয়েক মাসের মধ্যেই হয়েছে, খুব পুরনো নন এরা। অর্থাৎ ভোটের কথা মাথায় রেখেই এদের নিয়োগ করে থাকবে রাজ্যের সরকার, এরকম একটা যুক্তি কমিশনের কাছে কোথাও কাজ করতে পারে। যার ফলে কমিশন ভোটটাকে নিরপেক্ষ, কোটানকোট নিরপেক্ষ করতে চেয়ে ভোট উপলক্ষে বা ভোটের জন্য রাজ্য সরকারের দ্বারা নিযুক্ত লোকজনকে সরিয়ে দিয়ে কোথাও সেই কোটানকোট নিরপেক্ষ ভাবমূর্তিটা মেনটেন করতে চাইলো। এটাও একটা কারণ অবশ্যই হতে পারে। একদমই। পিউ, তুমি আমাদের সঙ্গে থাকো। পিয়ালি, তোমাকে ধন্যবাদ জানাবো, এবং একই সঙ্গে জানাবো যে আমাদের সঙ্গে নতুন গেস্ট জয়েন করেছেন সুমন ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে রয়েছেন। আমি সুমন দা, আপনার কাছে একটু জানার চেষ্টা করব, এই যে ব্যাপক রদবদল জানিয়ে এই মুহূর্তে তুমুল চর্চা চলছে, একেবারে মুখ্য সচিবকে পর্যন্ত বদলে দেওয়া হলো, আপনার নিশ্চয়ই সেই অত্রি ভট্টাচার্যের কথা মনে আছে, সেই সময়ের সঙ্গে এই সময়টা কি তুলনা টানা যায় সুমন দা? দেখুন, যেটা পিউ বললেন যে সবসময় নির্বাচন কমিশন চেষ্টা করে যে তাদের একটা নিরপেক্ষ ভাবমূর্তি তৈরি করবার, কিন্তু তার চাইতে আমি গুরুত্ব দেব শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছে, অর্থাৎ যে অফিসারদেরকে এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সাইড লাইন করে রেখেছিল তাদেরকে নির্বাচন কমিশন গুরুত্ব দিচ্ছে। দেখুন, আমি আপনাকে একটা অতীতের কথা মনে করাবো। রাজীব কুমারকে সরিয়ে সৌমেন মিত্রকে দিয়ে নির্বাচন কমিশন একবার একে রেখে সৌমেন মিত্রকে রেখে নির্বাচন করিয়েছিল। সৌমেন মিত্র পুলিশ কমিশনার হয়েছিলেন। সকলে ভেবেছিল যে সৌমেন মিত্র তাহলে নিশ্চয়ই বিরোধীদের লোক, কিন্তু পরে দেখা গেল সেই সৌমেন মিত্রকেই মমতা বন্দ্যোপাধ্যায় আবার পুলিশ কমিশনার করলেন। ফলে যেটা বিরোধীরা ভাবছেন, শুভেন্দু অধিকারী যেটা ভাবছেন যে যারা সাইড লাইন ছিলেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক নন, মমতা বন্দ্যোপাধ্যায় যে এই পরিকল্পনাটা করে রাখেননি যে আমার লোকদের সরানো হবেই, ফলে সাইড লাইনে যারা থাকবে তারাও আমার লোক, সেটা আমরা জানি না।
কিন্তু বুঝতে পারছি। ন্যারেটিভ বিজেপির জন্য আপনার কথার মধ্যে একটা আমি দিক খুঁজে পেলাম, আমি আসবো আপনার কাছে সুমন দা, তবে তারই মধ্যে আর একটা বিষয় একটুখানি বলতে হচ্ছে, আমি পিওর কাছে যাবো। পিওর, আজকেই আমরা যেটা দেখলাম রাজ্যসভায় ওয়াকআউট, মানে সব ইস্যুতেই একটা সংঘাত সংঘাত সংঘাত, কারণ রাজ্যসভায় তৃণমূল সাংসদরা ওয়াকআউট করেছেন এই বদলের বিষয়কে সামনে রেখে। মানে এই সংঘাতটা কি এই মুহূর্তে নিউ নর্মাল? সবেতেই সংঘাত। হ্যাঁ, তুমি না কয়নেসটা ভালোই বলেছো, নিউ নর্মাল। সত্যি সংঘাতটাই নিউ নর্মাল। তার কারণ বদলি তো রুটিন। হ্যাঁ, এক্ষেত্রে একটা বেনজির বদলি আমরা দেখলাম, মানে সরানো হলো ইলেকশনের আগে। আমরা প্রত্যেক ইলেকশনের আগেই দেখেছি কমিশন নিজের মতো করে এই রদবদলটা করে, আবার ভোট শেষ হয়ে গেলে এই রদবদলটা আবার আগের জায়গায় ফিরে যায়, রাজ্য নিজের মতো করে রিশাফল করে। সুমনদাও মনে হয় আমার সঙ্গে একমত হবে, এটা তো রুটিন, ইলেকশনের আগে এটা হয়ই। হ্যাঁ, মুখ্য সচিবটা এক্ষেত্রে বাড়তি অফকোর্স আমাদের নজরে পড়ছে অনেক বেশি, কিন্তু এই রুটিন সংঘাতটাকে রুটিনে পরিণত করছে রাজ্যের শাসক শিবির। এই যে রুটিন বদলি, কিন্তু সংঘাতটা জারি রাখতে হবে, এটাও রুটিন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।